আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বেদা মাছ দিয়ে, আমরা এটাকে বেড়া মাছ বলি, আর নতুন আলু দিয়ে রান্না করেছিলাম অন্যরকমভাবে। আর এখন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করে খেতে কিন্তু খুব মজাদার হয়েছিল। আর বেদা মাছ, দেশীয় মাছ আর নতুন আলু খেতে কিন্তু অন্যরকম লাগে। আর এই শীতের সময় যে কোনো তরকারি খেতে আসলে খুব মজা হয়। এখানে আলুকে এভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে হলুদ, মরিচ আর পাঁচফোড়ন দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। মাছকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, লবণ, মরিচ, পাঁচফোড়ন, লবণ দিয়ে মেখে নিয়েছি ভাজার জন্য। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর দিয়েছি এখানে সরিষার তেল। এখন মাছগুলি আমি ভেজে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ভেজে নিব, চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিয়েছি। এখন এটার মধ্যে আলুগুলো ভেজে নিব এই তেলের মধ্যে। আর আমি সবসময় চেষ্টা করি অল্প তেল দিয়ে রান্না করতে। বেশি তেল খাওয়া আমাদের শরীরের জন্য খুব খারাপ, সেজন্য আমি অল্প তেল দিয়ে সবসময় রান্না করি। এখন আলু দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি মশলা, মাছ মাখানো আর আলু মাখানো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এই আলুগুলোকে আমি ভেজে নিব এই তেলের মধ্যে। আসলে এভাবে এই মাছটা রান্না করে খেতে কিন্তু দারুণ হয়েছিল, অন্যরকম একটা স্বাদ হয়েছিল। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলুটা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলোকে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছগুলি। এখন আমি মাছগুলি দিয়ে দিব। বেদা মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, জলের পানি, অল্প করে জলের পানি দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। আর ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি। এখন আসলে ধনিয়ার পাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব দারুণ হয়।
আমার কিছুক্ষণ রান্না ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তরকারি হয়ে গিয়েছে। আলু দিয়ে বেদা মাছ রান্না অন্যরকমভাবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলাটা অফ করে নিব। খুব মজাদার হয়েছিল এই তরকারিটা, অন্যরকম একটা স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।